বৈশাখের প্রস্তুতি নিয়ে জানাতে রাজশাহী ও খুলনা থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাখাওয়াত হোসেন। সাখাওয়াত, 1433 বরণে রাজশাহী বিশ্ববিদ্যালয় কি ধরনের প্রস্তুতি নিয়েছে? আজ চৈত্রের শেষ দিন, অর্থাৎ আগামীকাল কিন্তু নববর্ষের প্রথম দিনেই রাজশাহী বিশ্ববিদ্যালয় যে শোভাযাত্রাটি হবে সেটি কিন্তু মূল দায়িত্ব পালন করছে রাজশাহী চারুকলা অনুষদ। এখানে কিন্তু সকাল থেকেই তারা যে গভীর রাত পর্যন্ত, আজকেও যেমন তারা শেষ মুহূর্তে যে তাদের প্রস্তুতি সেটি কিন্তু তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মূলত ওই এবারের যে বড় আয়োজন তারা কিন্তু করতে যাচ্ছে। গত 2-3 বছর যে করোনা সংকট সহ শুরু করে রাজনৈতিক অস্থিরতার কারণে কিন্তু সেইভাবে যে এই আয়োজন সেটি কিন্তু তাদের ভাটা পড়েছিল, সেটাকে তারা এবার পুষিয়ে নেওয়ার জন্য কিন্তু মূল আয়োজনটি করছে। এবার কিন্তু চারুকলা অনুষদের যে মেলা, সেটি কিন্তু মেলা সহ যে আনন্দ ও শোভাযাত্রা, সেখানে কিন্তু সম্পূর্ণ যে বাঙালির ঐতিহ্য সেটি কিন্তু ফুটিয়ে আনা হয়েছে। প্রধান আকর্ষণ যেটি রাখা হয়েছে এখানে বাংলার ইলিশ, সেই ইলিশের প্রধান মাস্কট কিন্তু তারা তৈরি করছেন এবং সেটিকে আমরা যে দেখতে পাচ্ছি যে তারা কিন্তু রঙের কার্যক্রম, শেষ মুহূর্তে রং তুলির যে আঁচড় সেগুলো কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। পাশেই কিন্তু তারা ঘোড়ার গাড়ি সহ ও যে বাংলার যে শখের হাড়ি, শখের সারা, সেগুলো কিন্তু প্রস্তুত তারা করছে। এছাড়াও আমরা জানি যে বাংলার নববর্ষ কিন্তু শুরু হয়েছিল সম্রাট আকবরের সময় থেকে, সেই কারণে এইবারের যে প্রধান আকর্ষণ সেখানে কিন্তু সম্রাট আকবরের মুখোশ সহ বিভিন্ন ধরনের মুখোশ কিন্তু তৈরি করেছে। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় বর্ষবরণে নানা প্রস্তুতি গ্রহণ করেছে। এই চারুকলা অনুষদেও কিন্তু সন্ধ্যার পর যে আয়োজন, সাংস্কৃতিক আয়োজন দিনব্যাপী, সেটিও চলবে। পাশাপাশি যে গ্রাম বাংলার মেলা, সেটিও কিন্তু তারা এখানে আয়োজন করেছেন। মূলত যদি বলা যায় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত আয়োজনে শেষ পর্যায়ে যে ব্যস্ত সময় যেটি পার করছেন সেটি কিন্তু পার করছেন এখানকার শিল্পীরা। তারা কিন্তু যে রং তুলির আচরণ বা শেষ মুহূর্তের যে কার্যক্রম সেটি কিন্তু করবে। এখানকার যারা শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু যেটি জানিয়েছেন যে গত কয়েকদিন ধরে তাদের যে কঠোর পরিশ্রম সেটি কিন্তু আজকে এই শেষ মুহূর্তের কাজ চলছে। এর ফলে কিন্তু তাদের আগামীকালকে যে কার্যক্রম সেটি কিন্তু দৃশ্যমান হবে। তারা যেটি জানিয়েছেন যে আগামী কাল সকালবেলায়, মানে আজকে রাতের মধ্যে তাদের কার্যক্রম শেষ হবে এবং সকালবেলায় এইসব সামগ্রী নিয়ে তারা যে আনন্দ শোভাযাত্রা সেটি কিন্তু বের করবেন। এই ছিল রাজশাহীর বর্ষবরণের সর্বশেষ। সাখাওয়াত, আপনি সাথেই থাকুন। এবার চলে যাচ্ছি খুলনায়। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীমুজ্জামান, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি ঠিক কি রকম? আয়োজক যারা রয়েছেন তারা কি বলছেন? শামীমুজ্জামান, আমি যেটি জানতে চাচ্ছিলাম যে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি ঠিক কি রকম, আয়োজক যারা রয়েছেন তারা কি বলছেন? দেখেন, আমরা অবস্থান করছি খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। এখানে বর্ষবরণকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। গত কয়েকদিন ধরেই এখানে যে আয়োজন, সেই আয়োজন কিন্তু একদম শেষ পর্যায়ে রয়েছে। এখানকার বাঙালি যে ঐতিহ্যর যে বিভিন্ন উপাদান রয়েছে, বিভিন্ন নিদর্শন রয়েছে, সেগুলো তৈরি করছে এখানকার শিক্ষার্থীরা এবং গত কয়েকদিন ধরে টানা পরিশ্রম করছে। বর্ষবরণকে কেন্দ্র করে এখানে নানান অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। তার মধ্যে রয়েছে শোভাযাত্রা, রয়েছে মেলা, রয়েছে ঘুড়ি ওড়ান উৎসব। এর পাশাপাশি খুলনার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানান আয়োজন করেছে। খুলনা জেলা প্রশাসনের আয়োজনেও কিন্তু আগামীকাল যাত্রা বের হবে। এর পাশাপাশি উদীচী শিল্প গোষ্ঠীও কিন্তু বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু আসলে আমরা বলতে পারি এই মুহূর্তে খুলনা মহানগরী সহ খুলনা জেলা কিন্তু বর্ষবরণকে কেন্দ্র করে বর্ষবরণকে কেন্দ্র করে নানান অনুষ্ঠান মালার আয়োজন করেছে এবং সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন বছরের জন্য এবং নতুন বছরকে যাতে বরণ করা যায় সেই চেষ্টায় সবাই করছেন। এবং আগামীকাল বর্ষবরণকে কেন্দ্র করে আগামীকাল সারা খুলনা শহর উৎসবের নগরীতে পরিণত হবে। রাজশাহী ও খুলনা থেকে বর্ষবরণের প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।